বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। আজকের আমাদের আলিপুর বার্তার যে ইউটিউব চ্যানেল, আজকের পর্বে আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্র আমরা ধীরে ধীরে পর্যালোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে। প্রথমে আমরা দক্ষিণ 24 পরগনা জেলার যে 4টি লোকসভা কেন্দ্র আছে, আমাদের বিভিন্ন এলাকায় আমাদের যারা রিপোর্টার আছে তারা সেখান থেকে আমাদের ফিডব্যাক দিচ্ছেন কি ভোটের হাওয়া, কি হতে পারে বা কেমন এবারের ভোটের প্রচার পর্ব চলছে, সেই নিয়ে আমরা আজকের পর্বে প্রথম শুরু করছি ভোটের হাওয়া। তো আজকে আমরা যে লোকসভা কেন্দ্রে পর্যালোচনা করছি সেটা হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্র আপনারা জানেন যে সুন্দরবনের যে দ্বীপাঞ্চল, সেখানের বেশ কয়েকটা বিধানসভা এই লোকসভার মধ্যে যুক্ত আছে। যেমন 7টা যে বিধানসভা জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে যুক্ত, সেগুলো হচ্ছে গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব। এবং এই 7টা বিধানসভা যে কেন্দ্র, এখানকার ভোটার সংখ্যা হচ্ছে 18,40,876 জন। এবং আপনারা অনেকে জানেন যে এই লোকসভা কেন্দ্র এক সময় বামেদের দুর্গ ছিল। এখান থেকে পরপর আরএসপির প্রার্থীরা জয়লাভ করেছিলেন, আমরা সে তথ্য জানি। কিন্তু 2014 সালের পর থেকে এই জয়নগর লোকসভা কেন্দ্র তৃণমূল ঝড়ে কার্যত বামেরা খান খান হয়ে যায়। যদিও তার আগের বছর 2009 সালে একবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসইউসিআই জোট বেঁধে ডক্টর তরুণ মণ্ডল একবার ওখানে সাংসদ হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে প্রতিমা মণ্ডল তিনি তৃণমূলের আসনে দাঁড়িয়ে জিতলেন এবং আশ্চর্যজনকভাবে বামেরা চলে গেলেন তৃতীয় স্থানে। মানে 2019 সালের কথা বলছি, সেখানে সুভাষ নস্কর আরএসপি তৃতীয় স্থানে চলে গেলেন এবং ওইখানে দ্বিতীয় স্থানে উঠে এলেন সকলকে অবাক করে দিয়ে ডক্টর অশোক কান্ডারি, যিনি এবারও বিজেপির প্রার্থী হয়েছেন। এবারের বিজেপির প্রার্থী অশোক কান্ডারি তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন আগের বারে যিনি জয়ী সাংসদ প্রতিমা মণ্ডলকে, এবং এই কেন্দ্রে আইএসএফও প্রার্থী দিয়েছে মেঘনাথ হালদারকে। আর এখনো পর্যন্ত আরএসপি কোনো প্রার্থী এখানে ঘোষণা করেননি, যদিও আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখানে আরএসপির প্রার্থী হতে পারেন চন্দ্রশেখর দেবনাথ। এবারে আমরা যেটা লক্ষ্য করছি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, বিজেপি প্রার্থী, আইএসএফ প্রার্থী তারা কিন্তু জোর কদম এখানে প্রচার শুরু করে দিয়েছেন। এবং আপনাদের গতবারে রেজাল্ট একটুখানি জানিয়ে রাখি। গতবারে রেজাল্টটা যেটা হয়েছিল 2019 সালে যে লোকসভা নির্বাচনে, সেখানে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, তিনি পেয়েছিলেন 7,61,202টি ভোট। বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি পেয়েছিলেন 4,44,427টি ভোট এবং আরএসপি প্রার্থী সুভাষ নস্কর পেয়েছিলেন মাত্র 67,913টি ভোট। এসইউসিআই প্রার্থী জয়কৃষ্ণ হালদার পেয়েছিলেন 38,261টি ভোট। কংগ্রেস প্রার্থী তপন মণ্ডল পেয়েছিলেন 18,758টি ভোট। অর্থাৎ বিজেপি ছাড়া অন্যান্য 3 জন প্রার্থীরই জামানত জব্দ হয়ে গিয়েছে। এবারে দেখার যে কতটা প্রভাব ফেলতে পারে। এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের যারা রিপোর্টার আছেন ওইসব অঞ্চলে তারা যেটা বলছেন যে সন্দেশখালী ঘটনার পরে যথেষ্ট প্রভাব পড়েছে এই লোকসভা কেন্দ্রে, বিশেষ করে গোসাবা, ক্যানিং, বাসন্তী। কারণ এখানকার মানুষেরা নাকি ফুঁসছে, কারণ এখানকার মানুষের অভিমত সন্দেশখালীর শেখ শাহজাহানের মতন এখানেরও অনেক বাঘ লুকিয়ে আছে, শুধু মানুষ প্রতিবাদে গর্জে ওঠার অপেক্ষায়। এবং আমরা কথা বলছিলাম যে তাহলে তৃণমূল আমলে কি উন্নয়ন হয়নি? তৃণমূলের যারা নেতৃত্ব তারা জানিয়েছেন যে সুন্দরবনের আমূল নাকি পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পানীয় জলের পরিবর্তন হয়েছে, জেটিঘাটগুলোর উন্নয়ন হয়েছে। তাই উন্নয়ন নিয়ে তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। কিন্তু অন্যদিকে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে সুন্দরবনের হয়তো কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু এখানে কর্মসংস্থানের কোনো বিকল্প কিছু হয়নি। তাই এখানে যোগাযোগের এখনো অভাব। প্রচুর সবজি উৎপাদন হওয়া সত্ত্বেও জলের দামে সেগুলো বিক্রি হচ্ছে। অধিকাংশ মানুষকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক তকমা পেয়ে।
এবং এখানে কর্মসংস্থানের যথেষ্ট ঘাটতি আছে। এখানে নাকি শিক্ষা, স্বাস্থ্যর পরিকাঠামোর যথেষ্ট অভাব আছে। আবার ক্যানিং এলাকার কিছু মানুষ জানিয়েছেন যে এখানকার মানুষ অনেক এবারের লোকসভা নির্বাচনে আশা দেখছেন, কারণ অনেক আগেই নাকি এখানে কেন্দ্র বাহিনী নেমে পড়েছে। অন্যদিকে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বাসন্তীর বেশ কিছু অংশে তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্ব, যে গোষ্ঠী কোন্দল, হিংসা, মারামারি, সেটাও কিন্তু অনেকটা বিজেপিকে আগিয়ে রেখেছে। কুলতলি এলাকার এক ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, শিক্ষকের সঙ্গে, তিনি জানিয়েছেন আইএসএফ প্রার্থী দেয়ায় এখানে কিন্তু আইএসএফ এর যথেষ্ট প্রভাব বৃদ্ধি হয়েছে, বিশেষ করে মগরাহাট পূর্ব, জয়নগর, বাসন্তী এলাকায়। এই আইএসএফ এর ভোটটা, সংখ্যালঘু ভোটটা যদি বা সংখ্যালঘু বলতে শুধু মুসলিম নয়, অন্যান্য এসসি এসটি যেগুলো আছে, সেই ভোটটা যদি সুইং করে যায় আইএসএফ এ, তাহলে কিন্তু তৃণমূলের একটা অস্বস্তি আছে। এবং তিন পক্ষই এখানে মূলত ত্রিমুখী লড়াই সবাই বলছে, কিন্তু লড়াইটা অ্যাকচুয়াল হচ্ছে তৃণমূল বনাম বিজেপি। অনেক মানুষ বলছেন যে যদি নাকি অবাধ ভোট হয়, অবাধ নির্বাচন হয় এবং গণনার দিন সব ঠিকঠাক হয়, তাহলে কিন্তু জয়নগরে এবার একটা জোরদার টক্কর লড়াই হতে চলেছে। এখন যারা বিজেপি, তাদের মত আর কি, যে ঠিকঠাক যদি ভোট হয়, ঠিকঠাক যদি কাউন্টিং হয়, তাহলে জয়নগরে একটা পরিবর্তন ঘটতে পারে, একটা অন্য একটা নজির হতে পারে। যদিও তৃণমূল তাকে পাত্তা দিতে নারাজ। এখন আমাদের অপেক্ষা করতে হবে। আগামী 1 জুন হচ্ছে এখানে ভোট আছে, 4 জুন এখানে ফলাফল বের হবে। সেই ফলাফলের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, কি হবে জয়নগরের রেজাল্ট। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।